সুস্বাদু মদন কচু আজ রান্না করব। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মদন কচু রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই যে দেখুন, এইভাবে মদন কচুগুলিকে আমি ভাপিয়ে নিচ্ছি। এতে কি হবে, গলায় ধরবে না। ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, খুব ভালো লাগবে এবং নিরামিষ। এই যে ধুয়ে নিচ্ছি। এরকম একটা ঝাঁঝরি হাতা কিনে নিলে কচু ধোয়া যায়, না হলে হাতে কুটকুট করে কচু। এভাবে ধুয়ে নিচ্ছি উপর নিচ করে। এভাবে ধুয়ে নিলে বালি নোংরা সব চলে যায়। বালি কাদা এরকম থাকে, এরকম ঝাঁঝরি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে বালি থাকবে। এই যে ধোয়া হয়ে গেছে, এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখানেই ভাপিয়ে নেব। ওই পাত্রটার মধ্যে জল দিচ্ছি, 1 লিটার জল দিলাম। কচুর শাক অনুযায়ী জলটা দিতে হবে, 2 লিটার জল দিলাম। আমার পরিমাণ অনুযায়ী জলটা দিয়েছি। এই যে বসানোর পর রং বেরোচ্ছে, কালো কালো রং। মদন কচুর রংটা এরকমই থাকে। আপনারা এটাকে কি নাম বলেন আমাকে কমেন্ট করে বলবেন। এই কচুর শাককে কি শাক বলেন? আমরা মদন কচু বলি। আস্তে আস্তে এটা ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলে গলায় ধরবে না। তাজা হতে হবে শাকটা, তাহলে কিন্তু একেবারেই গলায় ধরবে না। আর পুরনো হয়ে গেলে গলায় ধরবে, তবে ভালো করে রান্না করলে গলায় ধরে না। মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলি সব দেব। কড়াইটা গরম করেছি। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ কচুতে তেল দিতে হয়, না হলে গলায় ধরে। তেলটা এভাবে মাখিয়ে নিলাম। এখন শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম। আর ওই যে গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা, আদা, এগুলি আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা না হলে পুড়ে যাচ্ছে। জল দেওয়াতে কি হবে, মশলাটা আর পুড়বে না। আলাদা গুলেও নেওয়া যায়, আমি না গুলে একবারই দিয়ে দিয়েছি কড়াইতে। এই যে ভাপানো কচুর শাক দিয়ে দিচ্ছি কড়াইতে। সবগুলি দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝে, হলুদও পরিমাণ বুঝে দিয়ে দিলাম। এখন মশলার সাথে কচুগুলিকে নাড়াচাড়া করতে হবে। এগুলি মদন কচুর টুকরো। আর কচুর নরম অংশটাও দিতে হয়। এটা হলো নরম অংশটা। একটু কচু দিয়েছি, ওইগুলি তো শাক, আর কচুও দিয়েছি, উপরের অংশটা দিয়েছি। এগুলি সেদ্ধ হবে এই ফ্লেমে। এভাবে ছড়িয়ে দিয়েছি কড়াইতে, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এটাতে মনে হচ্ছে আরও তেল দিতে হবে। তেল দেব, রাইস ব্র্যান্ড অয়েল দেব, সাদা তেল। ওই তেল গরম করতে হয় না, সাদা তেল কোনোদিনও গরম করতে হয় না, এভাবেই দেওয়া যায়। তা আমি এটা ভাজা করছি আর এগুলি ভেঙে ভেঙে দিচ্ছি। এই ফ্লেমে এগুলি হচ্ছে। এই যে তেল দিচ্ছি, রাইস ব্র্যান্ড অয়েল। মনে হচ্ছে অল্প হয়েছে, আরও তেল দিলাম, না হলে তো গলায় ধরবে। তেল দিলে গলায় ধরে না, তেলটা একটু বেশি দিতে হয়। এখন উল্টিয়ে পাল্টিয়ে আবার কড়াইতে ছড়িয়ে। এইরকম একটা নিরামিষ কচুর শাক ভোগের প্রসাদেও দেওয়া যায়। সবাই খেয়ে খুশি হবে, রক্ত হয় কচু খেলে। নিরামিষ আহার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এভাবেই থেতো করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি মজে যাবে এবং কচু যে গলায় ধরে ওইটা আর হবে না। সবগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। এর জন্য আমি খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি এত চেষ্টা করি যে আপনাদেরকে একটু ইউনিক রেসিপি রান্না করে খাওয়াতে। আপনারা এটা রান্না করে খাবেন। যা যা মশলা দিয়েছি, দুর্দান্ত রান্না হয়েছে এই নিরামিষ কচুর শাক। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এরকম নিরামিষ একটা কচুর শাক হলে আর কিছুই লাগে না। খুব ভালো লাগে কচুর শাক খেতে। এরকম নিরামিষ কচুর শাক খেলে তো মনটাও ভালো লাগে, আর এত ভালো হয়, এত কি বলবো। এখন বাদাম ভাজা দিয়ে দিলাম। চীনাবাদাম ভাজা করেছিলাম, মিডিয়াম ভাজা করে দিয়েছি। এখানেও তো বাদামগুলি ভাজা হবে।
বেশি ভাজার প্রথমে যদি আমি করে নিই তাহলে বাদামগুলি তেতো হয়ে যাবে। কচু শাকের সঙ্গে দিয়ে দিলাম, এখানেও আরও ভাজা হবে বাদামগুলি, কারণ শাকগুলি যত ভাজা হবে বাদামগুলিও ভাজা হবে। তবে আমি শাকগুলি যে সেদ্ধ হয়েছে ভাজা হয়েছে এরপর কিন্তু বাদাম দিয়েছি, তবে আরও শাক ভাজা হবে, এর জন্য বলছি বাদামগুলিও আরও ভাজা হবে। আমি মিডিয়াম করে ভাজা করাতে কি হবে, তেতো লাগবে না, বাদামগুলি খুব সুন্দর খেতে ভালো লাগবে। এই যে হচ্ছে এগুলি, ঘি দিয়ে দিচ্ছি। এই অল্প পরিমাণে ঘি খাওয়া ভালো, বেশি ঘি খেলে হার্ট ব্লক হয়ে যায়। ডায়েটিশিয়ানরা বলে ড্রপারে ঘি খেতে বলে, এত বেশি ঘি খাওয়াটা ঠিক না। এই ঘিটা মিশিয়ে দিলাম, নিরামিষ তো ঘিটা দিলে ভালো লাগবে। যারা নিরামিষ খায় ওদের জন্য তো একটা উৎকৃষ্ট একটা পদ, এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না। আপনারা এটা বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। তাজা হতে হবে শাকগুলি, তাহলে বেশি ভালো লাগবে। পুরনো হয়ে গেলে কিন্তু আবার গলায় ধরে। তাজা পাতা হলে, এগুলি তো এক ধরনের কচু পাতার শাক, এগুলি রান্না করলে সবাই খেয়ে খুশি হবে। আমিষও রান্না করা যায়, আমি নিরামিষ রান্না করলাম। এইভাবে হতে দিতে হবে, লো ফ্লেমে ভাজা যত হবে ততই কচুর শাকগুলি খেতে ভালো লাগবে। ভাজা ভাজা হবে, আপনারা এটা রান্না করে খাবেন। আমার চ্যানেল এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।